Yanta savanakum innakum jamilin. La ilaha illallah savanakum innakum jamil. La ilaha illallah savanakum innakum jamil. Odo. আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। কে তোর ভাই? আর কি বা হয়েছে তোর ভাইয়ের? বল, আমাকে বল, আমাকে তুই খুলে বল। ধর্মের বাবা, আমার বড় ভাই আর আমি একসাথে শিকার করতে গিয়েছিলাম। আমি হঠাৎ একটু আড়ালে গিয়ে এসে দেখি আমার ভাইজান নেই। তুমি বলো ধর্মের বাবা, তুমি বলো কোথায় আমার ভাইজানকে আমি খুঁজে পাবো? ভাইজানকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচব না। তুমি বলে দাও ধর্মের বাবা, তুমি বলে দাও কোথায় যাব? ওকে কোথাও যেতে হবে না, তুই চল আমার সাথে। কোথায় যাব ধর্মের বাবা? আমি যে পথ হারা পাখির মতো সর্বহারা হয়েছি। আমার যে আর কিছুই নেই ধর্মের বাবা, আমার যে আর কিছুই নেই। হবে বোকা, সবই হবে, একদিন তোর সবই হবে। তুই চল আমার সাথে। তাই চলুন ধর্মের বাবা, তাই চলুন। চল আমার সাথে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তোমাকে কেন স্মরণ করেছি তা কি তুমি জানো বন্ধু? তুমি না বললে আমি কেমন করে জানবো? বলো বন্ধু, কেন তুমি আমাকে স্মরণ করেছো? শোনো বন্ধু, আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন এঁকেছি। সেই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে, নইলে যে আমার প্রাণে কিছুতেই শান্তি পাবো না। তাই আমি জানি তুমি পারবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। বলো বলো বন্ধু, কিসের সেই স্বপ্ন? আমি সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেব। বলো বলো, কিসের সেই স্বপ্ন? আমাদের আটখুরে বাদশা সন্তান সঙ্গে ওই বনে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু দরবেশের ভাগ্যিতে সে আত্মহত্যা না করে আবার সে রাজ্যে ফিরে এসেছে। আরো শুনতে পেলাম আর ওই শয়তান বাদশা নাকি সন্তানের পিতা হতে যাচ্ছে। তাহলে কি উপায় বন্ধু? উপায় একটা আছে বন্ধু। ওই বেগম সাহেবের সন্তান হওয়ার সাথে সাথেই ওই সন্তানকে তুমি নদীর পানিতে নিক্ষেপ করে হত্যা করবে,
নইলে ভবিষ্যৎ ওই শয়তানি আমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। যাও, ওদেরকে শেষ করে দাও। ঠিক আছে বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব। তাহলে আমার লাভ 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 অনেক বন্ধু। ওই নবজাত শিশুকে হত্যা করে তারপর হত্যা করবে ওই বাচ্চাকে। হ্যালো, তারপর ওই রূপসী বেগম সাহেবাকে আমার জীবন সঙ্গিনী করব। আমি বসবো ওই সিংহাসনে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর পাবে অর্ধেক রাজ্য। প্রস্তাবে রাজি হয়ে যাও। পারবে তো বন্ধু? নিশ্চয়ই পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে আদিল ডাকাত নাও করতে পারে। যে ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো, যদি একটু নড়চড় হয় তাহলে আমি তোমাকেও ক্ষমা করব না। কথাটা মনে রেখো। আদিল ডাকাত, তুমি এখনো এই সেনাপতি কবির খাকে চিনতে পারোনি। তোমাকে দিয়ে আমি কাজ হাসিল করব ঠিকই, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। তোমাকে দিয়ে ডাকাত বানিয়েছি ওই কাশেম চাচার বড় ছেলে রাসেলকে। গুলজার বাচ্চা, আমার একটু ভুলের জন্য তুমি আমাকে যে অপমান করেছিলে, এবার তার প্রতিশোধ আমি হারে হারে নেব। উজির সাহেব, এ পর্যন্ত বেগমের কোনো সংবাদ পেলাম না। তবে কি আমার রোশনার কোনো বিপদ হয়েছে? না জাহাপনা, বেগম সাহেবার কিছুই হয়নি। আমি ওই মতিলালকে পাঠিয়েছি বেগম সাহেবার সংবাদ আনার জন্য। কিন্তু এখন পর্যন্ত যে কোনো সংবাদ পেলাম না উজির সাহেব। সংবাদ খুবই শুভ জাহাপনা। বলো বলো মতিলাল, কি সেই শুভ সংবাদ? বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছেন জাহাপনা। আলহামদুলিল্লাহ। ওগো, কে কোথায় আছো? সখীগঞ্জে পাঠিয়ে দাও। সারা রাজ্যময় উৎসব আনন্দ। আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে কে কোথায় আছো? আরে তোমরা এসে দেখে যাও। সামনে আরে তোমরা এসে দেখে যাও।
আরে তোমরা এসে দেখে যাও, আমাদের দয়ালের বাদশা আজকে পুত্র সন্তানের পিতা হয়েছে। আমাদের কি আনন্দ লাগছে বলে আরে বুঝাতে পারবো না। আরে আমি যাই, গৌর গোশের সমস্ত দোয়ে নে আর সারা রাজ্য মায় বিলিয়ে দিব। শোনেন 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 বাদশাহ ও বাদশাহ বলি যে আপনারে হায় গো ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। শোনেন শোনেন বাদশা গো ও বাদশা বলি যে আপনারে হায় গো ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে।
সখীগণ। তোমরা খুশি মনে এখান থেকে চলে যাও, আর আমার সন্তানকে আমার কাছে দাও। এই নেন জাহাপনা, আপনার রত্ন, আপনি নেন। চল সখী, এখন আমরা যাই। চলুন উজির সাহেব, আমরা এখন ওই অন্তঃপুরে গমন করি। হ্যাঁ, তাই চলুন জাহাপনা। তাই চলে আসুন উজির সাহেব। নইলে এই 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 নবজাত শিশুকে ওই ওই শয়তানের হাত থেকে কিছুতেই বাঁচাতে যাবে না। ওই তো ওই তো ওই তো এই শয়তানের দলে এদিকে আসছে, ওকে ওকে হত্যা করার জন্য। ওকে ওকে আমি কিছুতেই হত্যা করতে দিব না। আমার এই শিশুকে আমার বাঁচাতেই হবে। আমি যে কোনো ভাবে হোক আমি এই শিশুকে বাঁচাবই, আমাকে বাঁচাতেই হবে। আমি 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 পালাই, আমি আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোথায় কোথায় স্বামী, আমার মানিক কোথায়? আমিও তাই ভাবছি বেগম, কোথায় আমার সন্তান? স্বামী, ওগো ওগো স্বামী, আপনি কি বলছেন? আপনি কেন এখন দাঁড়িয়ে রয়েছেন? আমার আমার মানিককে এনে দিন, আমার খোকাকে আমার কোলে এনে দিন। আমার খোকাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না স্বামী। হে খোদা, তুমি কেন আমার খোকাকে আমার কাছ থেকে আবার দূরে সরিয়ে দিলে খোদা? কেন কেন খোদা, কেন? ওগো ওগো স্বামী, বলে দিন, বলে দিন কোথায় গেলে আমি আমার খোকাকে পাবো? বলুন বলুন স্বামী। কি আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গেছে। স্বামী, আমাদের কর্ম ফলে আমাদের খোকাকে হারালাম। চলো চলো বেগম। স্বামী, কোথায় গেলে, কোথায় গেলে আমার খোকাকে পাবো? এই রাজ্য ছেড়ে আমরা পালিয়ে যাই, না হইলে যে ওরা আমাদেরকে আক্রমণ করবে। স্বামী, বলো বেগম, আমার মনে যে সন্দেহ জেগেছে, নিশ্চয় এটা ওই শয়তান আদিলের চাল। তার কারণ? কারণ আমি একদিন ওকে অপমান করেছিলাম, সেই জন্য যে আমাদের সর্বনাশ করার ব্যবস্থা করেছে। চলো বেগম, শীঘ্রই চলো, হয় নাইলে ওই শয়তানের বাচ্চারা এক্ষুনি এসে পড়বে।
কোথায় যাব স্বামী? আর কার কাছে গিয়ে আমরা দাঁড়াবো? এই জগতে যে আপন বলতে আমাদের কেউ নেই স্বামী। কে আমাদেরকে আশ্রয় দিবে? ওই সৃষ্টিকর্তা যদি আমাদের আশ্রয় কেড়ে নেয়, তাহলে যে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো। চলো বেগম, আমরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাই। সুখে থেকো গরিব দুঃখী মানুষ, সুখে থেকো প্রজাগণ। যে মহত্ব বাদশা তোমাদের মুখে তুলে দিত এক ফোঁটা অন্ন, আজ সেই বাদশা তোমাদের ছেড়ে আজ চলে যাচ্ছে। যে গোলচার বাদশা তোমাদের মাঝে তোমাদের পাশে এসে দাঁড়াতো, তোমাদের সেই মহত্ব বাদশা তোমাদের পাশে আর কখনো দাঁড়াবে না, কখনো। চলো বেগম। ওগো দেশবাসী, আর কাঁদলে কি হবে? কেবলই যে আমাদের যাত্রা শুরু হলো। চলো বেগম, চলো। চলুন, চলো। কোথায় পালাবে তোমরা? কে তোমরা? জানোয়ারের দল। আর কেনই বা তোমরা এখানে এসেছো? কেন এসেছি তা বুঝতে পারছো না ভণ্ড কথাকর? বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওরে বিশ্বাসঘাতক শয়তান, আমার কোটি তোটাকে তোরা হত্যা করে আবার এসেছিস তোরা আমার কাছে। ওরে শয়তানের দল, আমার কোটাকে তোরা কোথায় আটকে রেখেছিস? আমার কোকাকে তোরা ফিরিয়ে দে, তাহলে তোদেরকে আমি খুন করব। আদিল ডাকাতকে খুন করার আগে আমি তাকে পৃথিবীর মুখ থেকে চির স্বামী, স্বামী, কি করলে, কি করলে শয়তানের দল? সেরে ভালো হারামজাদি। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি কিছুতেই তোকে স্বামী, 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 চলে এসো সুন্দরী, তোমাকে আমার না, আমি যাব না, যাব না। জনাব বেগম, নিও না
নিও না, নিও না, আমার বেগমকে নিও না। বেগম, এই পথে আমি তোমার হাতে এক ফোঁটা পানি খেয়ে যেতে পারলাম না। এক মাওলা ইল্লাল্লাহ। কে ওখানে চিৎকার করছে? আরে এ তো সেই বাদশা। বল, কে তোকে আঘাত করিয়াছে? আমাকে আমাকে এক কুচক্র সেনাপতি আঘাত করে তারপর আমার বেগমকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। আমি যে আর সব কিছু ঠিক দেখতে পাচ্ছি না দরবেশ। তুই কিছুই ভাবিসনি আমি তোকে স্থির করে তুলব? চল আমার সাথে। কোথায় যাব দরবেশ? আমার আস্তানায় চল। চল, তুই আমার সাথে চল। লা ইলাহা ইল্লাল্লাহ, এক মাওলা। আমাকে এই ডাকাতের হাত থেকে রক্ষা করো। কেউ নেই, কেউ নেই তোমাকে রক্ষা করার জন্য। দাও, শীঘ্রই তোমার গয়নাগুলো খুলে দাও। দাও বলছি। তুমি আমাকে প্রাণে মেরো না বাবা। এই আমি সব গয়না খুলে দিচ্ছি, এই নাও। এবার তুমি আমাকে যেতে দাও। যাও, এবার তুমি নির্ভয়ে যাও। কিন্তু তবে হ্যাঁ, যাবার আগে একটি কথা শুনে যাও। তোমার এই গয়নার টাকা আমি নিজে গ্রহণ করব না। এই গয়নার বিকৃত টাকা আমি সমস্ত গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। এবার যাও। তাই যাচ্ছি বাবা, আমি তাই যাচ্ছি। বেঈমান আদিল, আমি তোর প্রতিশোধ একদিন নেবই কি নেব। এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাত বানিয়েছিস। এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস। এই পিস্তল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই পিস্তল দিয়ে তুই আমাদেরকে সর্বহারা বানিয়েছিস। আমিও এই পিস্তল দিয়ে আমি তোকে খুন করবই কি করব। অশান্তি অশান্তি অশান্তি, সারা রাজ্য ময়দানে অশান্তির আগুন জ্বলে উঠেছে। যেমন করেই হোক এই অশান্তির আগুন আমাকে নেভাতেই
করতেই হবে। কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি, এই সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বলে উঠেছে। এই সংবাদ কি তুমি রাখো? কেনই বা এই অশান্তির আগুন এই রাজ্যময় বিরাজ করছে? কারাই বা এই অশান্তির আগুন এই রাজ্যময় জ্বালিয়ে তুলেছে? তুমি জানো? তুমি জবাব দাও। জ্বালিয়ে তুলেছে এই জানোয়ারগুলো। কেই বালক, আর তোমরা ওকে বা কেনই বেঁধে এনেছো? কাল রাতে এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল। রাতের মধ্যেও ধরা পড়ে যায়। আব্বা হুজুর, আপনি ওর উপযুক্ত বিচার করুন, উপযুক্ত বিচার করুন। বিচার? হ্যাঁ হ্যাঁ, আমি ওর উপযুক্ত বিচারই করব। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর, আদেশ করুন জাহাপনা। তুমি যাও প্রহরী, আমার চাবুকটা আমার রাজপাথে নিয়ে এসো। তাই যাচ্ছি। এই যে নিন। নিন জাহাপনা আপনার চাবুক। প্রহরী, তুমি এবার যাও। তাই যাচ্ছি জাহাপনা। সেনাপতি, তুমি এই বালককে চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে তুমি তুলোর সাথে মিশিয়ে দাও। তো নাও চাবুক, যাতে আর কোনদিন অন্যায় কাজে লিপ্ত না হয়। এর বিচার দেখে আর এই রাজ্য জুড়ে কেউ যেন আর অন্যায় কাজ না করতে পারে। আর আমি যাচ্ছি প্রজাদের খোঁজ দিতে। যারা এই অন্যায় কাজ করবে তাদের খুঁজে বের করে এই রাজ্যকে আমি শান্তিতে রূপ দেব। বল শয়তান, কেন তুই ডাকাতি করেছিস? বল, জবাব দে। বল, তোর সর্দারের নাম কি? জবাব দে, বল। আর তো যদি না বলিস তাহলে তোকে চাবুকের আঘাতে পিষে মারবো। সেনাপতি সাহেব, আপনি শুধু আমাকে চাবুক মারছেন, আমি সরলে সোজা কে ডাকাতের সর্দারের কিছুই আমি জানি না। করে আমাকে ছেড়ে দিন। দয়া, তোকে ছেড়ে দিলে আমার চাকরি চলে যাবে। তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না। জবাব দে।
কেন তুই ডাকাতি করে আমাকে শুধু শুধু মারছেন? বল তোর সর্দারের নাম বল। আমি তো মরে যাব, আমাকে ছেড়ে দিন হুজুর। আমি আপনার ভাইয়ে, আপনি আমাকে ছেড়ে দিন। কেন দয়া করে সেনাপতি, দয়া করে মরে দয়া করে সেনাপতি, দয়া করে মরে পথারিয়ে এসেছিলাম সাজে সর্বহারা হইলাম আমি, এই না জগতে গো হইলাম এই জগতে। বাইয়ের সঙ্গে পাগল হয়ে এসেছি বাইরে, হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দাও মানে গো। বাইয়ের সঙ্গে পাগল হয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ে, তুমি আমাকে দয়া করো ভাই, তুমি দয়া
কে কে যেন বলছে দয়া করো মোরে, তবে কি সেও আছে? একদিন আমার মাও দয়া চেয়েছিল সেই আদিল ডাকাতের কাছে, কিন্তু সেই আদিল ডাকাত আমার মাকে দয়া করেনি। আদিল ডাকাত দয়া না করলেও আমি দয়া করব ওকে। কে কে তুমি ভাই? সাবধান নরবসু, তুই যদি আমার কাজে বাধা দিস তাহলে আমি তোকে খুন করব। নিজের ভাবনা আগে ভাবো কামান্ডো লম্পট, তারপর বলো কেন তাকে চাবুক মারছো? এই শয়তান এক ভদ্র মহিলার গয়না ডাকাতি করেছে। মিথ্যে কথা, ওই ভদ্র মহিলার গয়না আমি ডাকাতি করেছি। যদি তোর সাহস থাকে তাহলে আমাকে চাবুক মার। তাহলে তুই ডাকাতি করেছিস সেই ভদ্র মহিলার গয়না? ওরে কে কোথায় আছিস? চুপ, তার কোলে আমি তোকে খুন করব। এখনো বলছি তুই স্থান ত্যাগ কর। না দস্যু, আমি তোর মাথাটা নড়িয়ে এখান থেকে কিছুতেই যাব না। তবেই ধর অস্ত্র, তবেই তোর অস্ত্র। তবে জানো চলো ভাই, তুমি এখন মুক্ত। আমার মাকেও খুন করেছিল সেই আদিল ডাকাত, আজ তুমি খুন করবে আমাকে? তুমি আমাকে খুন করো, আর সেই খুনের মাঝেই আমি আমার মায়ের কাছে যেতে পারবো। কে কে তোমার মা? বলো একবার, কে তোমার মা? মাগো, বলো বলো, কে তোমার মা? তবে কি সেই রাসেল ভাই? আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি? কাশেম আলী? কাশেম আলী? তুমি কাশেম আলীকে কিভাবে চেনো? বলো বলো, কোন কাশেম আলী? গোলজার নগরে গোলজার বাদশার বন্ধু, তার নামই কাশেম আলী। আচ্ছা ভাই, ওই গোলজার বাদশার বন্ধু তোমার কি হয়? উনি আমার পিতা। ওরে ওরে, তুই কি আমার সেই ছোট ভাই? আজ কতদিন হলো আমি তোকে দেখিনি। আয় ভাই, তুই আমার বুকে আয়। ভাই বল সুমন,
পিতা এখন কেমন আছে? ভাইজান, আমাদের সর্বহারা পিতা এখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। না না না, আমার পিতা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারে না। যার পিতা এতদিন রাজভোগ খেত, আজ তার পিতা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। আদিল ডাকাত, তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস। আমি তো সহজ সরল মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সহজ সরল ভাবে বাঁচতে দিল না। তাহলেও আমি ওদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে দিয়েও প্রমাণ করে যাবো যে গরিবের বাহুতে শক্তি আছে কিনা। ভাই ভাই, আমি ডাকাতি করেছি গয়না। এই নাও ভাই, তুমি আমাকে বন্দি করো, বন্দি করো। তুমি আমাকে লজ্জা দিও না ভাই, তোমার কথা আমি সব বুঝতে পেরেছি। ওই চাঁদের কলঙ্ক আছে, তবু তোমার মাঝে কোনো কলঙ্ক নেই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মায়ের হত্যাকারীর প্রতিশোধ নেব। আর যতদিন পর্যন্ত তোমার মায়ের হত্যাকারীকে খুঁজে না পেয়ে বের করতে না পারবে, ততদিন পর্যন্ত তোমরা আমাদের এখানেই থাকবে। সুমন, তুমি যেমন করেই হোক তুমি তোমার পিতাকে খুঁজে বের করবেই কি করবে। চলো রাছেল, চলো ভাই, এখন আমরা অন্তঃপুরে গমন করি। হ্যাঁ, তাই চলুন ভাই। এতদিন তোমার মতো এক মহৎ লোকের সন্ধান আমি করেছিলাম, আর যখন আমি পেয়ে গেছি, তাহলে আমি আমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করবই কি করব। চলুন ভাই, তাই চলো রাছেল।